প্রিয় বন্ধুরা, মানব ইতিহাসের সেই চরম ঔদ্ধত্যের অধ্যায়টি কি আপনি জানেন, যেখানে পৃথিবীর বুকে রাজত্বকারী এক মরণশীল শাসক তার ক্ষমতার মোহে এবং অন্ধ অহংকারে স্বয়ং মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল? এই স্পর্ধা ছিল মানবজাতির ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ও মূর্খতাপূর্ণ কাজ। আজ আমরা সুনির্দিষ্টভাবে সেই চরম অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাজা নমরুদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রক্রিয়া, তার সামরিক প্রস্তুতি, তার আসমানি আক্রমণ পরিচালনার ধৃষ্টতা এবং তার সেই ভয়ানক অহংকারের চূড়ান্ত মর্মান্তিক পরিণতি। নমরুদের ভয়ানক পরিণতি, যে রাজা আকাশ ছুঁয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। এই কাহিনী আপনাকে দেখিয়ে দেবে যে আল্লাহর ক্ষমতার সামনে মানবীয় ক্ষমতা কতটা নশ্বর ও তুচ্ছ। কেন নমরুদ এই যুদ্ধে নামলেন, কিভাবে তিনি বিশাল প্রস্তুতি নিলেন এবং আল্লাহ তাকে কিভাবে সামান্যতম উপায়ে ধ্বংস করলেন। সম্পূর্ণ সত্য ও বিস্তারিত আখ্যান জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমরুদ ইবনে কানান ছিলেন সেই চারজন কিংবদন্তি শাসকের অন্যতম, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবী বা এর বৃহৎ অংশে রাজত্ব করার সুযোগ দিয়েছিলেন। তার রাজত্বের কেন্দ্রভূমি ছিল প্রাচীন ব্যাবিলন বা বর্তমান ইরাক, যা সেই যুগে সভ্যতা, জ্ঞান, সম্পদ এবং সামরিক শক্তির কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত ছিল। নমরুদের রাজত্বকাল ছিল অস্বাভাবিক দীর্ঘ। প্রায় 400 বছর ধরে তিনি তার প্রতাপশালী ক্ষমতা বজায় রেখেছিলেন। তার রাজ্যের কোষাগার ছিল স্বর্ণ, রৌপ্য এবং বিভিন্ন সম্পদে কানায় কানায় পূর্ণ, এবং তার অধীনে থাকা সেনাবাহিনী ও সামরিক শক্তি ছিল কল্পনাতীত শক্তিশালী। নমরুদের এই দীর্ঘ ও অবিচ্ছিন্ন সাফল্য এবং তার বিশাল ঐশ্বর্য ধীরে ধীরে তার হৃদয়ে চরম অহংকারের জন্ম দিতে শুরু করেছিল। তিনি ভুলে যেতে শুরু করেছিলেন যে তার এই ক্ষমতা, তার দীর্ঘ জীবন এবং তার রাজত্বের প্রাচুর্য সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক সাময়িক পরীক্ষা মাত্র। সময়ের সাথে সাথে তার দাম্ভিকতা এমন এক ভয়ানক সীমায় পৌঁছল যে তিনি নিজেকেই এই পৃথিবীর এবং এর সমস্ত বাসিন্দার একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং প্রভু হিসাবে ঘোষণা করে বসলেন। নমরুদ তার বিশাল সাম্রাজ্যের সকল প্রজাদের প্রতি কঠোর নির্দেশ জারি করলেন যে তারা যেন আল্লাহর ইবাদত করা সম্পূর্ণরূপে ত্যাগ করে এবং কেবল তাকেই একমাত্র খোদা হিসাবে মানে ও পূজা করে। নমরুদের এই স্বঘোষিত খোদা হওয়ার দাবি এবং তার রাজ্যে নেমে আসা জুলুম তার প্রজাদের জীবনে এক ভয়াবহ অন্ধকার নিয়ে আসে। তিনি তার ক্ষমতা প্রদর্শন এবং নিজেকে খোদা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য জ্যোতিষশাস্ত্র ও জাদুকরী কার্যকলাপের ওপর প্রবলভাবে নির্ভরশীল ছিলেন। রাজ্যের জ্যোতিষীরা তাকে এক মহাপুরুষের আগমন সম্পর্কে সতর্ক করেছিল। এই জুলুম ও অহংকারের সময়ে আল্লাহর মনোনীত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়ভাবে নমরুদ ও তার প্রজাদের মূর্তি পূজা ও নমরুদের মিথ্যা ঈশ্বরত্বকে চ্যালেঞ্জ জানান। নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাজার মধ্যে যে বিতর্ক হয়েছিল, তাতে ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি ও প্রমাণের কাছে নমরুদ পরাজিত হন। নমরুদ যখন ইব্রাহিমের খোদার ক্ষমতার সম্পর্কে প্রশ্ন করেন, তখন ইব্রাহিম অকাট্য যুক্তি দেন। আমার আল্লাহ তো সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি খোদা হও, তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। নমরুদ এই প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে চরমভাবে অপমানিত হন। তবুও নমরুদের অহংকার তাকে পিছু হটতে দিল না। অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার ব্যর্থ প্রচেষ্টা তার ক্রোধকে আরও বাড়িয়ে তোলে। নমরুদ তখন চূড়ান্ত ঔদ্ধত্য প্রদর্শন করে ঘোষণা করলেন, যদি ইব্রাহিমের খোদা আসমানে থাকেন, তবে আমি সেই আসমান আক্রমণ করে তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করব। আমি আমার ক্ষমতা ও রাজত্ব আসমানেও প্রতিষ্ঠা করব। নমরুদের এই সিদ্ধান্তই তার চূড়ান্ত ধ্বংসকে অনিবার্য করে তোলার প্রথম ধাপ ছিল। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর রাজা নমরুদ তার সামরিক শক্তি ও রাজ্যের প্রকৌশল ক্ষমতাকে কাজে লাগিয়ে এক বিশাল এবং অভিনব সামরিক প্রস্তুতি শুরু করলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল স্পষ্ট এবং ভয়ানক, এমন একটি স্থাপনা বা বাহন তৈরি করা যা মেঘমালা ভেদ করে আসমানের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে এবং সেখান থেকে আল্লাহর ওপর সরাসরি আক্রমণ চালানো সম্ভব হয়। এই প্রস্তুতি ছিল নমরুদের সম্পদ, প্রযুক্তি এবং তার অন্ধ অহংকারের চূড়ান্ত অপব্যবহারের প্রতীক।
নমরুদ তৎক্ষণাৎ তার রাজ্যের সবচেয়ে সেরা প্রকৌশলী, স্থপতি এবং কাঠ ও ধাতু শিল্পীদের তার রাজদরবারে তলব করিলেন। তিনি তাদের নির্দেশ দিলেন যে তারা যেন এমন একটি স্থাপনা বা বাহন তৈরি করে যা নমরুদকে আসমানের চূড়ান্ত সীমায় পৌঁছে দিতে সক্ষম হয়। ঐতিহাসিক ও ধর্মীয় আখ্যান অনুযায়ী নমরুদ এই অসম্ভব লক্ষ্য অর্জনের জন্য এক উন্মত্ত পরিকল্পনা গ্রহণ করেন, যা রাজ্যের সমস্ত শক্তি নিংড়ে নেয়। নমরুদের নির্দেশে রাজ্যের সমস্ত মূল্যবান কাঠ, মজবুত ধাতু এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান ব্যবহার করে একটি বিশাল কাঠের রথ বা উড়ন্ত বাহন তৈরি করা হলো। এই রথটি ছিল অত্যন্ত মজবুত এবং এটি আকাশে দীর্ঘ সময় ধরে নমরুদের সামরিক দল বহন করার ক্ষমতা রাখত। এরপর তিনি তার রাজ্যের সেরা শিকারী এবং প্রশিক্ষকদের নির্দেশ দিলেন তারা যেন রাজ্যের সবচেয়ে শক্তিশালী, বিশালদেহী এবং প্রশিক্ষিত ঈগল পাখিদের ধরে নিয়ে আসে। 4টি বিশালাকার এবং শক্তিশালী ঈগল পাখিকে সেই রথের 4টি কোণে অত্যন্ত মজবুত ও সুকৌশলে বেঁধে দেওয়া হলো। রথের কেন্দ্রে একটি অত্যন্ত লম্বা এবং সুদৃঢ় কাঠের বর্ষা বা দণ্ড স্থাপন করা হলো। সেই দণ্ডটির একেবারে ডগায় সুস্বাদু মাংসের বড় টুকরোগুলো ঝুলিয়ে দেওয়া হতো। এই ঈগলগুলো মাংসের লোভে ক্রমাগতভাবে ওপরের দিকে উড়তে শুরু করত এবং তাদের সম্মিলিত শক্তির সাহায্যে নমরুদের তৈরি করা উড়ন্ত রথটি ক্রমাগতভাবে আকাশপানে এগিয়ে যেত। এটি ছিল এক ধরনের আদিম রকেট প্রযুক্তির মতো কাজ। নমরুদ তার বিশাল সেনাবাহিনী থেকে শারীরিক শক্তি, অকুতভয় সাহসিকতা এবং তার প্রতি প্রশ্নাতীত আনুগত্যের জন্য সবচেয়ে বাছাই করা সৈন্যদের নির্বাচন করলেন। তিনি তাদেরকে নিয়ে একটি বিশেষ আসমানি সামরিক দল গঠন করলেন, যাদের একমাত্র লক্ষ্য ছিল আকাশ যুদ্ধে নমরুদকে সামরিক সহায়তা প্রদান করা এবং আল্লাহর শক্তিকে পরাজিত করা। প্রচুর পরিমাণে খাদ্য, জল এবং যুদ্ধের জন্য ধারালো বর্ষা, তীর ও অন্যান্য অস্ত্রশস্ত্র সতর্কতার সাথে রথে মজুত করা হলো। নমরুদের এই সামরিক প্রস্তুতি ছিল তার চরম উদ্ধত্ত এবং উন্মত্ত অহংকারেরই এক ভয়াবহ প্রতিফলন। তিনি নিজেকে সম্পূর্ণ অপ্রতিরোধ্য এবং অপরাজেয় মনে করতেন। তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীতে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারেনি, তাই আসমানেও কেউ তাকে ঠেকাতে পারবে না। তার সমস্ত প্রস্তুতি ছিল এই মারাত্মক ভুল ধারণার উপর ভিত্তি করে। তিনি তার সৈন্যদেরকে এই বিশ্বাসে উদ্বুদ্ধ করেছিলেন যে তারা এক অমর খোদার পক্ষে যুদ্ধ করতে যাচ্ছে। নমরুদের চূড়ান্ত অহংকার এবং স্পর্ধার প্রতীক সেই ফ্লাইং রথ যখন প্রস্তুত হলো এবং সামরিক দল তৈরি হলো, তখন নমরুদ তার সৈন্যদের নিয়ে সেই রথে আরোহণ করলেন। এই আকাশযাত্রা ছিল মানবীয় উদ্ধত্তের চরমতম সীমা। নমরুদ তখন সেই রথের সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে তার তীর ধনুক হাতে নিলেন। তিনি আসমানের দিকে লক্ষ্য স্থির করলেন এবং পূর্ণ শক্তি দিয়ে আল্লাহর উদ্দেশ্যে একের পর এক তীর নিক্ষেপ করতে শুরু করলেন। তার হৃদয়ে ছিল এক উন্মত্ত ধারণা, তিনি আল্লাহকে সরাসরি আঘাত করতে পারবেন, পরাজিত করতে পারবেন এবং তার সিংহাসন দখল করে নিজেকেই মহাবিশ্বের একমাত্র খোদা হিসাবে প্রতিষ্ঠা করতে পারবেন। নমরুদের এই মূর্খতাপূর্ণ স্পর্ধা এবং আল্লাহর সাথে যুদ্ধ করার ধৃষ্টতা আল্লাহ তাআলা মুহূর্তেই ধ্বংস করলেন না, বরং তিনি নমরুদকে তার অহংকারের চূড়ায় পৌঁছানোর সুযোগ দিলেন। আল্লাহর ইচ্ছায় নমরুদের নিক্ষিপ্ত একটি তীর রক্তে রঞ্জিত হয়ে পৃথিবীতে ফিরে আসলো। রক্তমাখা তীরটি দেখে রাজা নমরুদের অহংকার আরও 1000 গুণ বেড়ে গেল। তিনি বিশ্বাস করলেন যে তিনি আল্লাহকে আঘাত করতে সফল হয়েছেন এবং তাকে আহত করতে পেরেছেন। তিনি তার সৈন্যদের এবং পৃথিবীতে তার রাজত্বে থাকা প্রজাদের কাছে উল্লাসের সঙ্গে বার্তা পাঠালেন, আমি আল্লাহকে আঘাত করে ফেলেছি, আমি সবচেয়ে শক্তিশালী এবং অপরাজেয় শাসক, আমার ক্ষমতা এখন আসমান ও জমিন জুড়ে। এই মিথ্যা বিজয় ঘোষণা নমরুদের অহংকারের আগুনে আরও ঘি ঢালল এবং আল্লাহর সার্বভৌমত্বের উপর চরম আঘাত হানল। নমরুদের এই চূড়ান্ত স্পর্ধা এবং আল্লাহর ওপর মিথ্যা বিজয়ের ঘোষণা আল্লাহর চূড়ান্ত এবং অনিবার্য গজব বা শাস্তিকে পৃথিবী ও নমরুদের জন্য চূড়ান্তভাবে নিশ্চিত করে দিল। আল্লাহর বিচার ছিল সূক্ষ্ম কিন্তু অমোঘ এবং অপ্রতিরোধ্য। আল্লাহ তাআলা নমরুদের এই চরম অধ্যত্ব দেখে তাকে ধ্বংস করার জন্য বিশাল কোনো সামরিক শক্তি বা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীতে প্রেরণ করেননি।
যদি আল্লাহ বিশাল কোনো শক্তির দ্বারা নমরুদকে পরাজিত করতেন, তাহলে তার অহংকারী মন মনে করত যে আল্লাহ তাকে পরাজিত করার জন্য বিশাল কোনো ক্ষমতা ব্যবহার করেছেন, যা তার গর্বকে কিছুটা হলেও অক্ষুণ্ণ রাখত। তাই আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাকে এমনভাবে শাস্তি দেবেন যা তার অহংকারের ভিত্তিকেই চূর্ণ করবে এবং তার ক্ষমতাকে চরমভাবে উপহাস করবে। আল্লাহ তাআলা সেই বিশাল সামরিক শক্তি এবং তার রাজ্যের সৈন্যদের ধ্বংস করার জন্য অসংখ্য ক্ষুদ্র মশা বা মাছির একটি ভয়ানক ঝাঁক পৃথিবীতে প্রেরণ করলেন। এই মশা বা মাছিগুলো ছিল আল্লাহর সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র অংশ, কিন্তু তারা আল্লাহর নির্দেশ পালনে ছিল অদম্য এবং অপ্রতিরোধ্য। এই ক্ষুদ্র কিন্তু অপ্রতিরোধ্য মশা বা মাছিগুলো নমরুদের সৈন্যদের চোখে, নাকে, কানে এবং শরীরের প্রতিটি খোলা অংশে প্রবেশ করতে শুরু করল। নমরুদের শক্তিশালী সৈন্যরা তাদের তলোয়ার বা বর্শা দিয়ে এই প্রায় অদৃশ্য শত্রুদের মোকাবিলা করতে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। লক্ষ লক্ষ সৈন্যের সেই বিশাল এবং প্রতাপশালী বাহিনী মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল এবং মশামাছির ক্রমাগত আক্রমণে তারা চরম দুর্ভোগের শিকার হল, অসুস্থ হয়ে পড়ল এবং অকালে ধ্বংস হয়ে গেল। নমরুদের সমস্ত সামরিক শক্তি, তার বিশাল অহংকার সবই আল্লাহর ক্ষুদ্রতম সৃষ্টির কাছে এক নিমেষে ব্যর্থ হল। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতার সামনে মানবীয় শক্তি কতই না নশ্বর এবং তুচ্ছ। কিন্তু আল্লাহ তাআলার চূড়ান্ত এবং ব্যক্তিগত শাস্তি কেবল এখানেই থেমে গেল না। নমরুদের অহংকার ছিল তার মনের গভীরে এবং তার মস্তিষ্কের প্রতিটি কোষে, তাই আল্লাহর শাস্তিও নির্ধারিত হল তারই জন্য। আল্লাহর নির্দেশক্রমে একটি বিশেষ ক্ষুদ্র মশা বা মাছি সরাসরি রাজা নমরুদের নাকে বা কানে প্রবেশ করল এবং সেখানে তার মস্তিষ্কের অভ্যন্তরে পৌঁছাল। এই ঘটনাটি ছিল নমরুদের অহংকারের বিরুদ্ধে আল্লাহর সরাসরি শাস্তি। এই ক্ষুদ্র মাছি বা মশাটি নমরুদের মস্তিষ্কের ভেতর অবিরাম এবং অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করতে শুরু করল। নমরুদের মাথায় এক চরম অসহ্য যন্ত্রণা শুরু হলো, যা তাকে দিনরাত অস্থির করে তুলল এবং কোনো শান্তি তাকে গ্রাস করতে পারল না। তার রাজত্ব, তার সম্পদ, তার ক্ষমতা, পৃথিবীর কিছুই তাকে এই যন্ত্রণা থেকে সামান্যতম শান্তি এনে দিতে পারল না। নমরুদের এই যন্ত্রণা ছিল তার সমস্ত পাপের চূড়ান্ত ফল। এই যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পাওয়ার জন্য নমরুদ তার দাসদেরকে এক অদ্ভুত এবং করুণ নির্দেশ দিলেন। তারা যেন তার মাথায় ক্রমাগত ও সজোরে আঘাত করে। যখনই তার মাথায় আঘাত করা হতো, তখনই মশাটির যন্ত্রণা কিছুটা সময়ের জন্য কমত। দীর্ঘ 40 বছর ধরে রাজা নমরুদ এই অসহনীয় যন্ত্রণা ভোগ করতে লাগলেন। যে অহংকারী শাসক নিজেকে খোদা দাবি করেছিলেন এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র সামান্য মশা বা মাছির কাছে সম্পূর্ণভাবে পরাজিত ও অসহায় হয়ে রইলেন। নমরুদের করুণ মৃত্যু হল তার নিজের দাসদের হাতে মাথায় ক্রমাগত আঘাতের মাধ্যমে। তার অহংকারী জীবনের এক চূড়ান্ত অপমান এবং ধ্বংস ছিল এই মৃত্যু। এইভাবেই নমরুদের রাজত্ব এবং তার মিথ্যা খোদা হওয়ার দাবি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেল, যা প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতার কাছে মানবীয় অহংকার কতটা তুচ্ছ এবং নশ্বর। প্রিয় বন্ধুরা, নমরুদের আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার কাহিনী, এই ঐতিহাসিক ও শিক্ষামূলক আখ্যানটি আমাদের জন্য এক গভীর এবং চূড়ান্ত সতর্কবার্তা। এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে দুনিয়ার সামান্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের আসল সফলতা ও শান্তি লুকিয়ে আছে বিনয়ে এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর ক্ষমতা অসীম এবং তিনি ইচ্ছা করলে ক্ষুদ্রতম সৃষ্টির মাধ্যমেও অহংকারীকে ধ্বংস করতে পারেন। যদি এই ঐতিহাসিক ও শিক্ষামূলক আখ্যানটি আপনার হৃদয়ে গভীর প্রভাব ফেলে থাকে এবং আপনি এর শিক্ষা নিজের জীবনে গ্রহণ করতে চান, তাহলে দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আই স্টোরি পরিবারের সদস্য হন। কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে আল্লাহর মহত্বের ঘোষণা দিন। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে দূরে থাকার এবং সঠিক পথে অবিচল থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ।